সময় পেলাম, খুলে দেখি লাইভ চলছে, ভুলেই গেছিলাম। তো প্রথমেই যে কথাটা শুনলাম যে টিনার বাবা মার নত হওয়া উচিত ছিল, কারণ আজকালকার সমাজেও মেয়ের বাড়ির কাছে নত হওয়া উচিত, লোকে নত হয়, ঠিক আছে, যেটা আমি একদমই মানতে পারি না, কারণ সমানে সমানে রিস্তা না হলে সম্পর্ক টেকে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলছে ওনাদের উচিত ছিল, মানে টিনার বাড়ির লোকের উচিত ছিল ফোন করে সম্পর্কটা জোড়া দেওয়ার কথা, তা মানে বলার উচিত ছিল, তা নয় ওরা রিকভারি করতে গিয়ে মেরে ধরে চলে এসছে। ফোন করে টিনার বাবা জ্বলনের বাবাকে বলেছিল, আমার লাইনটা অবধি মনে আছে, আমি চাই জ্বলন আর টিনার সম্পর্কটা আবার হোক। টিনার বাবা তার তরফ থেকে পুরো চেষ্টা করেছিলেন, টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছিলেন, এবং সেই কল রেকর্ডেই শুনেছি টিনার বাবা বলছে যে আমি হাত ধরে কেঁদেছিলাম যে তুমি আমার মেয়েটাকে মেরো না বলে। তখন জ্বলন নাকি বলেছিল আপনার মেয়েকে আমি আর মারবো না, বুঝতে পারছো। আর টিনার মা নাকি জ্বলনের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। তখন জ্বলনের বাবা বলেছিল যে না না, উনি বয়সে বড়, কেন পায়ে ধরে ক্ষমা চাইবেন। মানে জ্বলনের বাবা যে পরিবারে এইরকম ব্রাত্য, মানে উনি যে পরিবারে একদম পাত্তা পান না, ওনাকে যে ওনার ছেলে এবং বউ এইরকম সেই ওয়াচ ডগের মতো রেখে দিয়েছে, আর এর দূর থেকে মাছির মতো সব কিছু থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে মুহূর্তে উনি মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দিয়েছেন, সেটা তো বাইরের লোকের জানার কথা নয়, কারণ এই পরিবারটাকে কোনোদিনই ছেলের বাড়ির পরিবার সম্মান দেয়নি। কোন পরিবারকে জুড়বে বলো তো? টিনার বাবা চেষ্টা করেছিল, আমার কাছে স্পষ্ট মানে প্রমাণ আছে এই সেন্সে। তোমরা টিনা ব্লগের ওই মার্ডার অ্যালিগেশনের ভিডিওটা ঠিক পরের ভিডিওটা দেখো টিনা ব্লগ চ্যানেলে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে পরিবারে টিনা থাকাকালীন টাকা সরানো শুরু হয়ে যায়, টিনা প্রেজেন্ট আছে, সেই পরিবারের সম্পর্ক জোড়া যায়। যে পরিবারে হাজব্যান্ড জানতে পেরেছে যে স্ত্রীর বাইরে চ্যাটিং চলছে, সেই সময় তার কোনো হৃদয় ব্রেক হয় না, অন্তত ফোকলার যন্ত্রণায় তোমরা, ফোকলার মানে ওই কনস্পিরেসিটায় তোমরা অন্তত হৃদয় ভাঙার যন্ত্রণা কোথাও না কোথাও থেকে শুনতে পাবে। রিভেঞ্জফুল মেন্টালিটি বা এর আগেও যখন প্রথম ভিডিওটা করেছিল, এই লোকটার হৃদয় ভাঙার যন্ত্রণা পেয়েছিলে, দেখ তোকে নিয়ে ওয়াইটিতে কি হয়। ও তখনও প্রমাণ খেলেছে, বুঝতে পারছো? ওর কাছে ওই যে ভিডিওগুলো দেখাতে পারছে না, কারণ এত মেরেছিল টিনাকে, টিনার গায়ের দাগগুলো রয়েছে। ও প্রমাণ খেলেছে, 2টো ভিডিও তুলে রেখেছে, অডিও তুলে রেখেছে। আর 14 তারিখে রাত থেকে টাকা ট্রান্সফার হয়েছে, থ্যাঙ্ক গড। টিনা ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখিয়েছিল, না হলে আবার গাল গল্প বলতে আসতো। ছেলের বাড়ির লোক না, তার জন্যে যা খুশি তাই করবে। আর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট পাওয়ার জন্যে নেমে যাবে ভিডিও করতে, যে সোনার সংসার, হ্যাঁ সোনার সংসার। দীপ্ত 2 লাখ টাকা নিয়েছে বলে বাঙালিয়ানাকে দিয়ে রটানো হয়েছিল, ঠিক আছে। এই বাঙালিয়ানা আজকের লাইভেও দেখছি খুব প্রমিনেন্ট রয়েছে, এবং বারবার ওকে চুপ করানোর চেষ্টা হচ্ছে, আপনি লাইভ ভেস্তে দিচ্ছেন বলে। আর বাঙালিয়ানা যে কথাগুলো 2-4টে বলছে, 1-2টোর সঙ্গে আমার কথা মানে মতের মিল আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ছেলের বাড়ি থেকে যখন তারা দৃঢ় প্রতিজ্ঞ যে মেয়েকে রাখবে না, টাকা সরিয়ে নেওয়াটাই তো সেটা প্রমাণ। কারণ সালিশি সবাই কথা হয়ে গেছে টিনা আর ব্লগিং করবে না, ও বাচ্চা পয়দা করার যন্ত্র এবং ও টাকা কামানোর যন্ত্র, বুঝতে পারছো? তাহলে ওকে আর রাখবে না, এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে সেখানে টিনার বাবা ফোন করেই বা কী করে নিত? করেছিলেন উনি ফোন, ঠিক এই ভাষায় যে আমি চাই টিনা জ্বলনের সম্পর্কটা আবার হোক। আমি এইভাবে ভিডিও করছি, কিছু মনে করো না, আমি মেট্রো স্টেশনে পড়ে গেছিলাম, তোমাদের বলেছি তো, আমার প্রচণ্ড কোমরে একটা পেন আছে, এই আর সময়ও পাইনি, এবার রান্নাবান্না করতে যাব। তো যাই হোক, আর জ্বলন নামটা আমি আবার ফিরে এলাম কেন জানো? ও একটা জলকুকরা, ও কোটিপতি। কিসের কোটিপতি গো? ওর আছেটা কি? ওর আছে কি? দিদির দেয়া ফার্নিচার ছিল আগে, বউয়ের দেয়া সন্তান, বাপের দেয়া জমি, ভিউয়ার্সদের দেয়া ফার্নিচার, ওর আছে কি? ভিউয়ার্সরা যদি ফার্নিচার নিয়ে নেয়, আর বাকি আর কি দিয়ে রেখেছে যেগুলো ওয়াইটিতে আসেনি, সেইগুলো যদি সরিয়ে নেয়, ওর আছে কি? ভার্চুয়ালি ও যাকে পুষে রেখেছে তাকে কোনো রকম আইনি অধিকার দেবে না, সেই জন্যে ওই গয়না চুরির বাহানা বানাচ্ছে। আর একটা জিনিস দেখেছো ডিয়ার ফ্রেন্ডস, 42 মিনিটের কল রেকর্ড, বলেছিলাম না এরা কল রেকর্ড করবেই। এইখানে কিন্তু আমি 1 সেকেন্ডের ক্রেডিট ওই দীপ্তকে দিচ্ছি। দীপ্তকে আমি এই জন্যই আগে ক্রেডিট দিয়েছিলাম, তোমরা যেটা ভুল বুঝেছো, আমিও মানুষটাকে ভুল বুঝেছিলাম, সে যে এরকম ছ্যাঁচড়াপাটি বুঝতে পারিনি। তো যাই হোক, 1 সেকেন্ডের ক্রেডিট এই কারণেই দিচ্ছি, ও যে 2টো স্ক্রিপ্টেড ভিডিও করেছে না ওই ইনস্টাতে, সেই ভিডিওগুলো না ছাড়লে না আজকের লাইভে এসে টিনার চরিত্র অ্যাসাসিনেশন হতো। দেখো দাগ ওই লাগিয়েছে, সুতরাং অন্যায় 100% করেছে, ভয়ঙ্কর অন্যায় করেছে। রাগের মাথায়, আরে তোর কিসের রাগ, কাহেকা রাগ, তোর তো ব্রেকআপ অতদিন আগে হয়ে গেছিলো, তাহলে দীপ্ত কি তাকে বসেছিল যে ডিভোর্স হলে এর একবার ট্রাই মারবে? কোনো কারণে ওর হঠাৎ করে ইমোশনাল একটা টার্ময়েল হয়েছে, ও গিয়ে মেয়েটার গায়ে দাগ লাগিয়ে ছেড়ে দিয়েছে।
কিন্তু ও যে দাগ লাগিয়েছে এইটি যদি ও ইনস্টাতে না বলতো না, লাইভে এতক্ষণে এইটি না অমুকের সঙ্গে এই দেখো ফেসবুক চ্যাট করছে, ওর স্বভাবটাই এইটা, জ্বলনের কোনো দোষ নেই, জ্বলনকে ধোয়া তুলসী পাতা প্রমাণ হয়ে যেত। বুঝতে পারছো? টিনার বাড়ির লোক সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, এটাই তো সংসার জোড়ার প্রথম ধাপ। টিনার বাবা কল করেছিলেন জ্বলনের বাবাকে, সেই রেকর্ড আছে। যারা নতুন বন্ধু, যারা জানো না, টিনা ব্লগের ওই মার্ডার এলিগেশনের ভিডিওটা ঠিক পরের ভিডিও দেখো, টিনা কল রেকর্ড ছেড়েছে। টিনা বলেছিল যে দীপ্ত হেল্প করেছে, তখন এইগুলো দেখে আমি ভেবেছিলাম দীপ্ত ছেলেটা ভালো, কিন্তু যে মুহূর্তে টিনাকে ওই লাইভ করে ব্ল্যাকমেল করলো না, ওই ভিক্ষে মার বাড়িতেও ছিল না বলে, সেই মুহূর্তে আমার মানে পিতৃ চড়ক গাছ হয়ে গেছে। বুঝতে পারছো? তো যাই হোক, টিনা কোনো অন্যায় করেনি, কোনো কিচ্ছু অন্যায় করেনি, ওকে একটা সাজানো জায়গায় ফাঁসানো হচ্ছে। এরা কোন কায়দায় কিছু একটা করে রেখেছে, না হলে এরা জোর গলায় আজকে টিনার চরিত্র নিয়ে বসে যেত। ওই দীপ্ত নিষ্ঠাতে ও যে কনফেস করেছে সেই জন্যেই হোক, বা কিছু একটা ভেতরের ব্যাপার আছে যার জন্য টিনার ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা বন্ধ আছে। একজন ভৌমিক বলে নামটা দেখতে পাচ্ছি, নামটা নিচ্ছি না, সে বলছে টিনা কোনো কাজ করতো না, সব কাজ কাকিমা করতো। তোমরা ভিডিও দেখোনি? বড় বড় যে ঝাড়ু নিয়ে টিনা উঠোন ঝাড় দিত। আচ্ছা, ফ্যামিলি ব্লগ ছিল, তাহলে টিনা কেন টাকা পাবে? জ্বলন যদি টাকা পায়, জ্বলনের মা যদি সেই ব্লগের জন্য কিছু ভোগ করতে পারে, ছেলেটা যদি কিছু ভোগ করতে পারে, তাহলে টিনা পাবে না কেন? মানলাম ফ্যামিলি ব্লগ, ঠিক আছে, ফ্যামিলির সবাই যখন পাচ্ছে, তাহলে টিনা কেন পাবে না? জ্বলন তাহলে টাকাগুলো নেয় কী করে? ফ্যামিলি ব্লগ, তাহলে জ্বলন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সবার নামে করে দিত, ওর নামে, ওর বাবার নামে, ওর মায়ের নামে, ছেলের নামে, বউয়ের নামে। নিদেন পক্ষে জ্বলন আর টিনার মানে অ্যাকাউন্ট থাকতো, কী বলে ওটাকে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকতো। ও একা কেন টাকা পাবে? আজকে ফ্যামিলি ব্লগ বলে যদি টিনা টাকা না পায়, তাহলে জ্বলন কেন টাকা পাবে? হ্যাঁ, সকলের টাকা পাওয়ার কথা। সম্পূর্ণ ভুল কথা বলে চলেছেন। টিনার বাড়ি থেকে সিঙ্গেল ওয়ানও যদি চেষ্টা করতো, সিঙ্গেল নয়, সবাই মিলে চেষ্টা করেছে। টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছে, টিনা নিজে ক্ষমা চেয়েছে, টিনা সৌমালিকে থ্যাঙ্কস দেওয়ার জন্য ভিডিও করেছিল, সেখানেও বলেছে, হাতে পায়ে ধরে বলেছিলাম যে অন্যায় হয়ে গেছে, চলো সবাই মিলে চলো আবার সংসারটা করি। টিনার বাবা ফোন করে জ্বলনের বাবার সঙ্গে যোগাযোগ করেছিল। সুতরাং সম্পূর্ণ ভ্রান্ত ভুল ধারণা রটানো হচ্ছে লাইভ করে। সংসারটা জুড়ে যেত যদি জ্বলন চাইতো, জ্বলনের মা চাইতো, জ্বলনের বাপের যে পরিবারে কোনো সে নেই। ব্যাপার দেখো, প্রথমে লিখলো টিনা কোনো কাজ করতো না, ফ্যামিলি ব্লগ, তাহলে টিনা কেন টাকা পাবে? তারপরে লিখছে টিনা ঘর মুছতো আর বাসন মাছ সবজি করতো, বাকি সব কাজ কাকিমা করতো, ও ভিডিও করতো, ওই জন্যই তো ভিডিও করতে পারতো, কাকিমা কাজ করতো বলে, তাহলে ও কেন টাকা পাবে? তাহলে ভিডিওটা তো সে করতো, সেই টাকাটা তো সে পাবে। প্রথমে বললো কাজ করতো না, তারপর বলছে ঘর মুছতো আর সবজি কাটতো। পুলিশ দাঁড় করিয়ে, জ্বলনের পুরো বাড়ির লোকজনকে বাড়ির মধ্যে আটকে রেখে পুলিশ দাঁড় করিয়ে, কথাটা শোনো, পুলিশ দাঁড়িয়ে আছে, প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, তারা গিয়ে জ্বলনের বাপ মাকে সব আটকে রেখেছে। আর টিনার মা মাটি খোঁড়ে সমস্ত গয়না, টিনার মায়ের মানে শাশুড়ির গয়নাও নিয়ে চলে এসছে। সৌমালি যে নেকলেসটা দিয়েছিল সেটা টিনার পাওনা। টিনার মুখ দেখে যে শাঁখা বাঁধানোটা দেওয়া হয়েছিল সেটা টিনা পরে এসেছিল, কোনো চুরি ফুরি নয়। ওটা টিনা ব্লগের সেকেন্ড ব্লগে আছে, টিনা ঠিক এইভাবে দেখাচ্ছে, নাও এই দেখো সোনা। টিনার শাশুড়ি সেই টিনাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পরের দিন থেকে এই রটনাটা শুরু করেছে। টিনার শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে গেছিলো, কোনো গয়নাই ছিল না। সৌমালি একটি নেকলেস দিয়েছিল, সেটাও কিন্তু টিনা নিয়ে এসছে কিনা আমরা জানি না, কিন্তু একটি নেকলেস দিয়েছিল এইটুকু আমরা জানি। আমার মনে হয় ওইটা ফিরে পাবার প্রাণপণ চেষ্টা করছে, যদিও ওটা আদৌ টিনার কাছে আছে কিনা কোনো প্রমাণ নেই, হয়তো ওরা নিজেরাই রেখে দিয়েছে। আর টিনার টাকা যে এই লোকটা মেরে দিয়েছে, সেটা আজকে ম্যাডাম বললেন টিনার টাকা জ্বলন রেখে দিয়েছে অ্যাকাউন্টে। টিনার টাকা, তার মানে জ্বলন 5 লক্ষ টাকা চুরি করেছিল। দেখো, টিনা গয়না চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ নেই জ্বলন 5 লক্ষ টাকা চুরি করেছিল, এবং সেটা দিয়ে দেবে, কথা দিচ্ছি দিয়ে দেবে। ছাড়ানো ছিপরা বলছে, কেউ একজন হয়তো লিখেছে যে সে একটা ছেড়ে 10টা প্রেম করুক, আপনাদের কি? ছাল ছাড়ানোর ছিপরা, মানে কেন বলছি কথাগুলো, মানে এই লোকটার সাপোর্টে যারা আছে সব কটা নোংরা অশিক্ষিত বর্বর। কথাটা শোনো, যে বলছে একটা ছেড়ে 10টা প্রেম করুক, সে তার নিজের ছেলের সাথে প্রেম করুক, তার ছেলেকেও একটা সুযোগ দিক বলে হাসির ইমোজি দিয়েছে। যেমন জ্বলন অশিক্ষিত, তেমনি ওর সাপোর্টাররা অশিক্ষিত। আচ্ছা, জ্বলনের আছেটা কি বলো তো? আজকে ভিউয়ার্সের দানে দেয়া কতগুলো ফার্নিচার যাদের থেকে নিয়েছে তাদেরই ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপে। দিদির দেয়া কিছু জিনিস, দিদির দেয়া ল্যাপটপ, ওয়াশিং মেশিন, বাইক, ঠিক আছে, বউয়ের থেকে টাকা মেরে বাইক কিনেছে, বউ পয়দা করে দিয়েছে একটা ছেলে, ঠিক আছে। আছেটা কি জ্বলনের?
ভিউয়ার্সরা তাদের দেওয়া জিনিস নিয়ে নিলে ওর বাড়িতে তো আর কিছুই থাকবে না। আর বাবা মার নাকি 15 লাখ টাকার গয়না ছিল। ওর মা ওই কি পুষে, মুরগি পুষে, ছাগল পুষে 15 লাখ টাকার গয়না বানিয়েছিল, নিজের মেয়েকে বিয়েতে দিয়েছিল। সৌমালির বিয়েতে যতদূর সম্ভব শুনেছি, শোনা কথা, সৌমালির বিয়েতে ওরা গেস্টের মতো গেছিল নাকি, বিয়েটা নাকি মামার বাড়ি থেকে হয়েছিল। 15 লাখ টাকার গয়নার মধ্যে 1 লাখ টাকা মেয়ের বিয়েতে দিয়েছিল। যাদের এত গয়না আছে তারা মেয়েকে পরিত্যাগ করেছিল জন্মের 3 মাসের মধ্যে। মেয়েটাকে ফুটি করি দেয়নি, সব ছেলেকে লিখে দিয়েছে। মায়ের চোখের জল, আর সন্তানটাকে কেড়ে রেখে দিয়েছে। সেই মাটা যে ঘুমের মধ্যেও কাঁদে, খবর পাই সবই, ঘুমের মধ্যেও কাঁদে, সেই চোখের জলের দাম কে দেবে? টিনা গয়না নিয়ে আসেনি, কিন্তু টিনা বানিয়ে দেবে যদি সন্তান ফেরত দেয়। আগে সন্তান ফেরত দিক, বানিয়ে দেবে কথাটা কিন্তু আমি ইমোশনের মাথায় নিজে যোগ করেছি। টিনার ঘাড়ে চাপিও না। একটি কল রেকর্ডিং শোনানো হবে না, সেগুলো কোর্টে যাবে, কিন্তু সেই কল রেকর্ডিং যে বলছে ওগুলো কোর্টে যাবে সে শুনিয়ে দিয়েছে ভিডিওতে। মানে লাইভে শোনালে তার ভিউ মার যাবে না, তাই লাইভে শোনানো হবে না, আগে কথা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, দীপ্ত কোনো প্রমাণ দেয়নি, প্রমাণ থাকলে তো দেবে, সব তো মন গড়ন কাহানি। দীপ্ত নিজেই বলছে আমার কাছে কোনো প্রমাণ নেই, সে ছেলেটি কোনো প্রমাণ দেয়নি। হ্যাঁ, তাকে কিভাবে প্রশ্ন করা হয়েছিল আমি বলি শোনো। টিনার সঙ্গে এক ফ্ল্যাটে থাকতে, সে বলেছে না। টিনার সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক আছে, সে বলেছে না। ঠিক আছে, এরকম আরও কিছু কিছু কথা বলে যাচ্ছি। যে দুটো, হ্যাঁ, যে দুটো মনে আছে বলেছি। আরেকটা আছে টিনাকে বিয়ে করেছো, সে বলেছে না। দীপ্তর তরফ থেকে কিছু কথা জিজ্ঞেস করা হয়েছিল যেগুলো এই ওয়াইটিতে ঘুরছে, হয়তো এই ধরনের কথাই জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু এই টিনার বয়ফ্রেন্ড বলে যে গল্পটা লেখা হয়েছে সেই রিলেটেড কোনো কথা জিজ্ঞেস করা হয়নি, এবং সেই রিলেটেড কোনো প্রমাণ দীপ্ত দেয়নি। দেবে করতে জলনদীপের মায়ের গয়না বিল শুদ্ধ পুলিশের কাছে আছে, তাহলে ওয়াইটিতে কান্নাকাটি করে বকর বকর করে টিনার ভাষা বকর বকর করে বলার কি আছে? জিডি করে পুলিশের কাছে সব আছে, পুলিশ আদায় করে দেবে, হয়তো গেলে। দ্বিতীয় কথা, গ্রামের মেয়েরা নিজেদের ওই মুরগি বেচা আর ইয়ের বেচার টাকায় যে গয়না কেনে, সেটা গ্রামের স্যাকরার দোকান থেকে কিনে থাকে যদি, হয়তো জেনারেলি গ্রামের স্যাকরার দোকান থেকে কেনে, সেখানে কোনো বিল টিল দেয় না। বুঝতে পারছো? পাড়ার কোনো স্যাকরা, সেখানে কোনো বিল টিল দেয় না, কারণ বিল দিলে ট্যাক্স কাটে। এখন হয়তো জিএসটি কাটছে, তখন অন্য ট্যাক্স কাটতো, কিন্তু কাটে। গ্রামে গঞ্জের জন্য বিল টিল দেয় না। দ্বিতীয় কথা হচ্ছে, বিল কোথায় দেয়? তোমার ধরো তানিশকে দেবে, পিসি চন্দ্র জুয়েলার্সে দেবে, আমাদের কাছে বিলগুলো আছে, কারণ এমনিও ডায়মন্ডের বিল ছাড়া তুমি বড় করতে পারবে না, ছোট করতে পারবে না, রিসেল করতে পারবে না, ঠিক আছে। তারপরে তোমার সেনকো জুয়েলার্সে দেবে। গ্রামে গঞ্জে যে ছোটো ছোটো স্যাকরার দোকান, সেখানে বিল দেয় না। আর পুলিশের কাছে যখন বিল টিল আছে, তাহলে টেনশনে কি আছে? পুলিশ আনিয়ে দেবে। তাহলে এদিকে কেস করা কেন হয়নি, এফআইআর করা হয়নি? মিউচুয়াল ডিভোর্স জিডি করা হয়ে গেছে। তো জিডি যখন হয়ে গেছে, তাহলে আর শর্তের মধ্যে করেছে। লাইভে সুদীপ্ত সরকার যে কমেন্টটা করেছে সেটা আমি তোমাদের এখানে দিয়ে দেবো। সুদীপ্ত সরকার বলছে যে আসল কল রেকর্ডিংটা ছাড়লে আপনার এই মিথ্যেগুলো লুকিয়ে যাবে, আপনার মিথ্যেগুলো ঝুট প্রমাণিত হয়ে যাবে। আপনি যদি আমার উপর স্টেপ না নেন, তাহলে আমি কল রেকর্ডিং প্রকাশ করতে পারি। আর দ্বিতীয় কথা, সুদীপ্ত সরকারের কল রেকর্ডিং তার পারমিশন ছাড়া আলাদা ফ্ল্যাটে থাকে। টিনার বাবা মা সেখানে গিয়ে তাকে তুললো, আর সারাদিন টিনা টোটো করে ঘুরে বেড়ায়, টোটো করে ঘুরে বেড়ায় সারাদিন। টিনার বাবা মার মনে হয় না তার টোটো করে ঘুরে বেড়ানোর দরকার নেই? আরে বাবা, টিনা ঘুরলে তো তবে তার বাবা মার মনে হবে। টিনা কাজ ছাড়া কোথাও যায় তোমরা দেখেছো? টিনা আগের দিনই বললো আমি যেতে পারি, আমার বাবা মা বারণ করে রেখেছে, আমার ছাড়ছে না একা। মানে শুধু গাল গল্প, বুঝতে পারছো তো? আর জলনের বাবা মার মনে হয় না যে বাড়ির বউ বেরিয়ে গেছে, কেক কেটে সেলিব্রেট করা উচিত নয়? জলনের বাবার মনে হয় না পুত্রবধূ কন্যার সময় তাকে ফালতু কথা, মিথ্যে কথা দিয়ে কবিতার ছলে কন্ট্রোভার্সি করা তাকে নিয়ে উচিত নয়? ভৌমিক লিখে গেছে যে জলন তার সম্পত্তি তার ছেলের নামে লিখে দেবে কি না দেবে সেটা টিনা কেন বলবে? টিনার ছেলে, তাই সে বলবে। টিনার পুরো রাইট আছে, দেখো প্রমাণিত হলো। আমি বলেছিলাম না ডিভোর্সের মেন শর্ত এইটাই ছিল, আমি জানতাম, কিন্তু ওয়াইটিতে না এলে বলতে পারতাম না। তো ছেলের জন্যে টিনা চেয়েছে, কারণ দ্বিতীয় বউ আসবে, তো নিশ্চয়ই আসবে, দ্বিতীয় বউ আসবে, এলে ছেলের ভবিষ্যৎ কোথায় যাবে যদি না পায়? সেই জন্যে টিনা ছেলের জন্য কিছু সিকিউরিটি চেয়ে রেখেছে। আজকে দেখো এ বলছে, আবার কি বলছে, জলন কার নামে ছেলের নামে লিখে দেবে সেটা টিনা বলার কে? কেন বলার কেউ নয়, সে মা না? আর টিনাও কিছু দিক, সে তো দেবে, সেই তো রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। নাহলে তো জলন মি টাইম করে এই ছেলের নামে রাখা যে টাকাটা 10 লাখ টাকা হবে ছেলের 10 বছর হলে, সেই টাকাটাও তো উড়িয়ে দিত। ওটা তো টিনার কাছ থেকে চেয়েছিল, বলেছিল ডিভোর্স দিয়ে দেবো, ওটা লিখে দিতে হবে। টিনা তো করবে, এখনও এরা চায় মেয়েটির কোনো ক্ষতি না। আর কত ক্ষতি করবে? বিয়ের আগে বিয়ে হয়েছিল বলে একটা করেছিল, কেস করেছিল, ও যাতে ডিভোর্সের পর ও স্ত্রীর প্রাপ্য অধিকারটা না পায়, যার জন্য টাইটেল স্যুট করা আছে। ছেলের টাকা হাতিয়ে নিতে চেয়েছিল, এত করেও হয়নি। এবার টিনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
অথচ এরা বলে পুলিশে চাকরি করে বলে টিনার বাবা নাকি তাদের কানেকশনের ধস দেখাচ্ছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাকি কথাগুলো কাল সকালে ভিডিওতে বলবো। তোমাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম।